প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। প্রত্যেকবারের মতো আজকেও চলে এসেছি একটা খুব আকর্ষণীয় টপিক নিয়ে। সেটার নাম হচ্ছে আদিত্য বিড়লা অ্যাক্টিভ ওয়ান বলে একটা হেলথ প্ল্যান রিলিজ করেছে। জাস্ট এই ডিসেম্বর 2023-এই সেটা প্রেস রিলিজ হয়েছে এবং পলিসিটাও পাবলিশ হয়েছে। এই পলিসিটা আমরা একটু খুঁটিয়ে দেখে নেব, কিন্তু খুঁটিয়ে দেখে নেওয়ার সাথে সাথে আর একটা জিনিসও আমাদের দেখতে হবে। আপনারা কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছেন না, জাস্ট একটু লাইক দিয়ে চলে যাচ্ছেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে অলটাও টিপে দিন, যাতে আমরা যে কোনো মুহূর্তে কোনো নতুন ভিডিও ছাড়ছি সাথে সাথে ওটা আপনার মোবাইলে পৌঁছে যাবে। এবং লাইক করুন, কমেন্ট করুন, অবশ্যই শেয়ার করুন, কারণ অনেকের উপকার হবে। তো আদিত্য বিড়লা অ্যাক্টিভ ওয়ান প্ল্যানের জন্য আমি ডেকে নিচ্ছি শুভ্রকান্তি দাস, সিইও, ড্রিম লাইফ অ্যাডভাইজারি। শুভ্র, এটা একটা দারুণ প্ল্যান বলে আমার মনে হয়েছে, তোমারও নিশ্চয়ই মনে হয়েছে। একদম। এই প্ল্যানটা একটু গুছিয়ে আলোচনা করা যায়, অনেকের কাজে লাগে। একদম। থ্যাংক ইউ অরুণাভ। আমরা অ্যাকচুয়ালি আমাদের যে টিম ড্রিম লাইফ ইউটিউব চ্যানেলে আমরা সেই সমস্ত বিষয়গুলোকে বেছে নিই যেটা প্রত্যেকের কানেক্টিং মনে হয় এবং যেটা থেকে কিছু কাস্টমার ইনফরমেশন পাবে এবং সেখান থেকে অনেক অ্যাডভাইজার এবং কাস্টমার মিলে একটা ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো ইন্ডাস্ট্রিটাকে। সেই হিসাবে আমার মনে হচ্ছে যে এই আদিত্য বিড়লা অ্যাক্টিভ ওয়ান প্লাস যে প্ল্যানটা, এটা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান অফ দ্য ইন্ডাস্ট্রি। এবং আমি ওর কতগুলো জিনিস বেসিক আমি বলবো যেটা থেকে আমরা কেন এই প্ল্যানটার কথা আমরা ডিসকাস করছি। প্রথম হচ্ছে এটা এনি এন্ট্রি 0 to 100 আমাদের এটা একটা বড় এবং ডিপেন্ডেন্ট চাইল্ড আমাদের 90 ডেজ থেকে শুরু করে আপ টু 25 ইয়ার্স পর্যন্ত আমাদের এই প্ল্যানটাতে নিয়ে যেতে পারে, মানে ডিপেন্ডেন্ট চাইল্ড। এবং ইয়েতে যে এটা হচ্ছে ফার্স্ট যেটা কন্ডিশন, ফার্স্ট তার সঙ্গে যেটা হচ্ছে আমাদের ক্রনিক ডিজিজ। এরকম আমাদের এবিসিডি প্লাস প্লাস বলে এটাকে, 7খানা এরকম ডিজিজ আছে নর্মালি। এগুলোর ক্ষেত্রে আমাদের যে যে প্রিডি ওয়েটিং বা আদার্স সমস্ত পলিসি গুলো ডিজাইন করা হয়েছে অ্যাজ পার আইআরডি অ্যাপ্রুভালে, এখনো পর্যন্ত দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান, যেটাতে এই 7খানা ডিজিজকে ওরা আজকে ডে ওয়ান কভার। আই এম আবার বলছি ডে ওয়ান, নট 30 ডেজ। তার মধ্যে আমাদের প্রথম এবিসিডি প্লাস প্লাস। কেন এবিসিডি তে আমরা যেটা জানি, এতে অ্যাস্থেমা, বিতে ব্লাড প্রেশার, সিতে কোলেস্টেরল, ডিতে ডায়াবেটিক, এটা তো আমাদের ছিলই। তার সাথে আমাদের আরো 3টে ডিজিজ আমাদের এখানে অ্যাড হয়েছে যেটাতে এটাতে দিচ্ছে। তার মধ্যে ফিফথ হচ্ছে সিওপিডি, এটা একটা বড় জায়গা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তারপরে হচ্ছে সিক্সথ হচ্ছে ওবেসিটি, যেটা আমাদের 33 বা 34 এর ওপরেতে গেলে অনেক কোম্পানি নেয় না, ডিক্লাইন করে দেয়। এবং তার সাথে করোনারি আর্টারি ডিজিজ, যেটা আমাদের ক্ষেত্রে আমাদের এটা একটা। তো এই 7টা ডিজিজের ডে ওয়ান কভার এই প্ল্যানটা করে। এটা একটা বড়, সাবজেক্ট টু তার আন্ডার রাইটিং এবং সাবজেক্ট টু তার লোডিং অ্যাপ্লিকেবল যেটা আছে, কিন্তু এটা আমাদের করে। এটা দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ম্যাক্স আর ভাইটাল। এই প্ল্যানটা দুটো এর ভেরিয়েন্ট আছে। এখানে মোটামুটি আমাদের 5 লাখ থেকে 6 কোটি টাকা পর্যন্ত সামেশন অপশন আছে। 1 2 3 ইয়ার্স মাল্টি ইয়ার অপশনটা নেওয়া যায়, ইন্ডিভিজুয়াল এবং ফ্লোটারও নেওয়া যায় প্ল্যানটা। তার সাথে 2 অ্যাডাল্ট 4 চাইল্ড পর্যন্ত প্ল্যানটাতে নেওয়া যায়। এটাও একটা, এটার বেসিক্স যে সমস্ত অ্যাজ পার গাইডলাইন আছে। প্রি অ্যান্ড পোস্টের ডিউরেশন হচ্ছে 90 ডেজ হচ্ছে প্রি, আর 180 দিন হচ্ছে পোস্ট। ঠিক আছে। এবং এখানে ক্ষেত্রে যেটা বোনাস, এখানে ক্ষেত্রে আমাদের এটা একটা আলাদা নাম আছে, এটাকে বলে সুপার ক্রেডিট। এবং এই সুপার ক্রেডিটের ক্ষেত্রে আমাদের আনলিমিটেড রেস্টোরেশন ছাড়াও আমাদের বোনাস আছে 100% করে, আপ টু 500% পর্যন্ত বোনাস আমার এখানে প্ল্যানটাতে যোগ হবে। এটাও কিন্তু একটা বড় জায়গা। এবং যখন যোগ হয়ে যাবে একবার, ক্লেম হলেও কিন্তু এটা মাইনাস হবে না। এটা হচ্ছে আমাদের এখানের ক্ষেত্রে বড় মানে ইয়ে। দিস ইজ নট নো ক্লেম বোনাস, এটা গ্যারান্টেড বোনাস। হ্যাঁ, এবং এখানে মানে একবার অ্যাড হয়ে গেলে আর সেটা কোনোদিন ইরেসপেক্টিভ অফ ক্লেম সেটা কিন্তু ওই জায়গায় ফিক্স হয়ে যাবে। এটাও একটা বড় জায়গা। এরপরে হচ্ছে আমাদের ওয়েলনেস বেনিফিট বা আমাদের হেলথ ডিসকাউন্টের ক্ষেত্রে আপ টু 100% পর্যন্ত বেনিফিট অ্যাভেল করা যায়, মানে রিনিউয়াল প্রিমিয়াম ক্যান বি অ্যাবসলিউটলি জিরো, ফ্রি। এটা বলো কি! এই, হ্যাঁ, এই প্ল্যানের এটা একটা। এবং সেখানে ক্ষেত্রে আমাদের ওয়েলনেস এ যেমন নর্মালি আমরা আদার্স প্ল্যান গুলো দেখেছি 20 30% পর্যন্ত নেওয়া যায়, এখানের ক্ষেত্রে ওরা যে প্যারামিটার গুলো দিয়েছে আমি বলবো আমাদের ডিসক্রিপশনেতে এর আমরা পলিসি ওয়ার্ডিং শেয়ার করে দেবো, আপনারা একটু ডিটেলস এ পড়ে নিন। আমরা যতটুকু এখানে আমাদের ইনফরমেশন দেওয়া সম্ভব ইন প্ল্যান বেসিক্স এ, আমরা যতগুলো ইনফরমেশন পেয়েছি সেই হিসাবে এই প্ল্যানটা 1 ডিসেম্বর 2023-এ লঞ্চ করে। আমাদের খুবই মানে অল্প সময়, মাত্র 5 6 মাস এই প্ল্যানটা, আজকে ফার্স্ট জুন আমরা যে রেকর্ডিং করছি, তা মাত্র আমাদের 6 মাস আমাদের প্ল্যানটা, হ্যাঁ, বয়স। এবং সেই হিসাবে যথেষ্ট ওরা পপুলার এখন, হয়েছে। হ্যাঁ, মানে ওরা আজকের দিনে দাঁড়িয়ে
মানে অ্যাজ পার ইন্ডাস্ট্রি একটা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান লঞ্চ করেছে, যেটা আমার মনে হয়েছে যে এটা সব ধরনের সেগমেন্টের জন্য। এছাড়া আমাদের যেটা বলছিলাম ক্রনিক হেলথ কন্ডিশনের নো ওয়েটিং পিরিয়ড, এটাও কিন্তু একটা বড় জায়গা যেটা আমাদের। এবং তার সাথে যে রাইডার গুলোর কথা বললাম, আমাদের কি বলে ডেইলি ক্যাশ বেনিফিট বা আদার্স যে বেনিফিট গুলো, এগুলো কিন্তু থ্রু রাইডার আমরা এখানে এক্সট্রা প্রিমিয়াম দিয়েও এখানে নেওয়া যেতে পারে। এই অপশন গুলো কিন্তু এই প্ল্যানটার মধ্যে দিয়েছে। তো ওভারঅল মানে এই প্ল্যানটা আদিত্য বিড়লার ক্ষেত্রে আমার মনে হয় ওয়ান অফ দা, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ওয়ান অফ দা বেস্ট প্ল্যান, যেটা অনেক ধরনের ডিজিজ এবং অনেক ধরনের সেগমেন্টটাকে ক্যাটার করতে পারে। এবং তার সাথে যেগুলো আমরা দেখেছি, যেমন তুমি যে কথাটা বলছিলে, বিশেষত সিওপিডি, ঠিক আছে, এই এই জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু এদের পলিসি হয় না, বা পলিসি হলেও হয়তো তার এজ রেস্ট্রিকশন বা তার অনেক সাবলিমিট ক্যাপিং, সাবলিমিট বেঁধে দেওয়া। তো সেখানে ক্ষেত্রে এটা আছে। আর এছাড়া তো আমাদের এটা মাল্টি ইয়ার অপশন নেওয়ার যে জায়গাটা আছে সেটাও এখানে আছে। তো এই সব মিলিয়ে ওভারঅল এর প্যাকেজিং বা এর এটা বলো, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এবং এর ব্রোশিয়ার এবং এর পলিসি ওয়ার্ডিং আমরা আমাদের এই যে ভিডিওটা আপনারা দেখছেন এর ডেসক্রিপশনে আমরা শেয়ার করে দেবো। বা আরো যদি কিছু আপনাদের তথ্য লাগে এই সম্পর্কে, আপনারা আপনাদের চ্যাট বক্সেতে আপনারা লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা তার সেগুলো রিপ্লাই করতে ও আপনাদেরকে এর সঠিক উত্তর আরো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, খুব অল্প করে এত বড় একটা টপিক বললেন। জাস্ট একটা দুটো পয়েন্ট একটু জেনে নিতে চাইছি। আচ্ছা, এর ফলে এত রকম দিচ্ছে, এটা আমার মনে হচ্ছে, দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা পলিসি আমরা দেখতে পাচ্ছি, মানে ঘরে ঘরে হেলথ ইন্স্যুরেন্স পৌঁছাতে চাইছে। তার মানে ফিউচারে সব ধরনের ব্যামকেই কভার করা যাবে। তো এটা তার মানে একটা ফিউচারিস্টিক পলিসি, মানে যেটা আগামী দিনের জন্য খুব সাজুজ্য রেখে তৈরি, কি বল? একদম, আচ্ছা, একদম। ফলে এটার ফলে অন্যদের থেকে তো ধরো আদিত্য বিড়লা অ্যাক্টিভ ওয়ান অনেকটা এগিয়ে রইল, হুম। অনেক রকম ডিজিজ কভার করলো, এবং যেটা তুমি বললে যে কোনো এজ লিমিট নেই, এন্ট্রি এজ লিমিট নেই। তো এতে কি তাদের প্রিমিয়ামটা খুব সাংঘাতিক বেশি কিছু হয়ে যায় বলে মনে হয়? না, আমরা সেখানে ক্ষেত্রে এটাও একটা ভালো প্রশ্ন, এবং আমরা ডেসক্রিপশনে তো আমরা এর একটা এক্সাম্পল আমরা পাঠিয়ে দেবো। তো মডারেট, যদি এটা ডিপেন্ড করছে ধরো তার হেলথ হিস্ট্রির উপর। মানে এখানে ক্ষেত্রে যদি তার যে যে প্রবলেম গুলো আছে সেই অনুযায়ী অ্যাপ্লিকেবল লোডিং হবে, এটা ডিপেন্ডস আপন আন্ডাররাইটিং। যদি তার দুটো বা তিনটে যা থাকে সেখানে ক্ষেত্রে কি অ্যাকসেপ্টেন্স হবে বা কি হবে, সেগুলো আমরা ওই ওই অনুযায়ী পেয়ে যাবো এখানে। তো আরেকটা জিনিস যেটা আমি ওখানে বলা হয়নি, সেটা হচ্ছে এই প্ল্যানটাতে কোথাও কোনো ক্যাপিং সাবলিমিট বা কোনো কিছু নেই। আমি ওই সবকিছু পয়েন্টটাতেই আসছিলাম। অ্যাকচুয়াল, মানে রুমের ক্ষেত্রে তাই, আইসিইউর ক্ষেত্রে তাই, সমস্ত ডিজিজের ক্ষেত্রে তাই। কোথাও কোনো ক্যাটারাক্ট বা আদার্স কোনো ডিজিজের ক্ষেত্রে কোথাও কোনো ক্যাপিং বা সাবলিমিট নেই, সব কিন্তু অ্যাকচুয়াল। এবং আনলিমিটেড রেজিস্ট্রেশন বেনিফিটটাও এখানে আছে। এবং যেটা আমাদের ক্ষেত্রে একটা সামেশন শেষ হয়ে গেলে তারপরে মাল্টিপল টাইমস কিন্তু পেতে পারি। এবং সামেশনের রেঞ্জটাও 5 লাখ থেকে 6 কোটি। এটাও কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার ভবিষ্যতেও কিন্তু আজকে মানুষের প্রয়োজন বেড়ে গেছে। আজকে একটা স্ট্যান্ডার্ড যারা বোঝে ইন্স্যুরেন্সটা, তারা মোটামুটি 1 কোটি বা অ্যাবভ কভারেজের কথা ভাবছে। সেখানে ক্ষেত্রে ভবিষ্যতের কথা ভেবে প্ল্যানটাকে বানানো হয়েছে, যে 6 কোটি পর্যন্ত একটা লোক কিন্তু এই কভারেজের আয়তে আসতে পারে। একদমই ভবিষ্যৎ জেনে জেনে করা হয়েছে। আচ্ছা, একটা পয়েন্ট ডিসকাস করে নিয়ে আমরা এই সুন্দর টপিকটা শেষ করতে পারি। সেটা হচ্ছে ডায়াবেটিসের কথা বলেছো। ডায়াবেটিসের মেন যে সমস্যা যেটা হয় সেটা তো ইনসুলিন। তো টাইপ মানে দু রকম টাইপ তো আছে, একটা ট্যাবলেটের উপর আছে, একটা ইনসুলিনের উপর আছে। সাধারণত ইনসুলিন চালু হয়ে গেলে প্রায় কোনো কোম্পানি দিতে চায়। এই ব্যাপারটা একটু ছোট্ট করে বলে নাও, তারপর আমরা এই ভিডিওটা শেষ এখানে ক্ষেত্রে যেটা অ্যাজ পার পলিসি ওয়ার্ডিং যেটা আছে, তাতে ইনসুলিনের ক্ষেত্রে এটা নেওয়া যাবে সাবজেক্ট টু লোডিং। ঠিক আছে, মানে এটা এখানে ক্ষেত্রে কিন্তু শুধু নট অনলি টাইপ 2 নয়, টাইপ 1ও এটা নেওয়া যাবে। করি। হ্যাঁ, এবং সেখানে ক্ষেত্রে মানে এটা মানে অ্যাজ পার আন্ডাররাইটিং ইট ইজ পসিবল, সাবজেক্ট টু তার আন্ডাররাইটিং এবং তার লোডিং অ্যাপ্লিকেবল হবে। কিন্তু মানে যদি কেউ ইনসুলিনও নেন, সে কিন্তু এই পলিসির আওতায় আসতে পারবে। এটা আমরা পলিসি থেকে অ্যাজ পার ওয়ার্ডিং আমরা দেখেছি বা জেনেছি। খুব সহজভাবে বলা গেল যে এমনিতে এটা একটা জেনারেল পলিসি, হ্যাঁ, ভবিষ্যৎ ভেবে বানানো। কিন্তু তার সাথে অন্যান্য কোম্পানিতে বা অনেক প্ল্যানে যেটা আমরা পাচ্ছি না, যেমন ওই ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, তো সেরকম জিনিস, সিওপিডি এরকম জিনিস, বা অনেক পুরনো কোলেস্টেরল। আচ্ছা, ক্রনিক কোলেস্টেরলও তো এখানে কভার, তাই না? এটা একটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা অনেকে কভার করে না। তো আপনারা যারা জানলেন, শুনলেন, বুঝলেন, বাকিটা তো যেমন শুভ্র বলে দিল, আমাদের এখানে ব্রোশিওর এবং প্রোডাক্ট ডিটেল সব পেয়ে যাবেন। হয়তো একটা এক্সাম্পলও দিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনারা বুঝবেন। খুব ভালো করে এটা স্টাডি করুন, ভালো করে বুঝুন, এগুলো অনেকের কাজে লাগবে, এবং আত্মীয় পরিজন সবাইকে এটা বলুন
যে এই পলিসিটা তোমার জন্য উপকারে লাগতে পারে। তো এই অবধি বলে আমাদের কাজটা তো এই অবধি শেষ হলো। আপনাদের কিন্তু একটা কাজ থাকবে, প্রথমেই লাইক বাটনটা টিপে দিন, আর তারপরে অবশ্যই কমেন্টে জানান আর কি কি জানতে চান এ ব্যাপারে, বা অন্যান্য আর কি ভিডিও দেখতে চান। আমরা সেগুলো নিশ্চয়ই ক্যাপচার করব। আর অবশ্যই শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করার কথা তো বলতে হবে না। শুভ্র, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে খুব শীঘ্রই ফিরে আসবো এরকমই ইন্টারেস্টিং আরেকটা সেশন নিয়ে। ততক্ষণ অবধি সাথে থ্যাংক ইউ।